Hi everyone, welcome to Research and TikTok. কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমরা আপনাদেরকে দেখাবো Kaggle অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়। আপনারা জানেন যে Kaggle অ্যাকাউন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা প্ল্যাটফর্ম যারা কিনা ডাটা সায়েন্স আর মেশিন লার্নিং নিয়ে কাজ করেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আমাদের গুগলে লিখে সার্চ দেব Kaggle লিখে। Kaggle লিখে সার্চ দিলেই আমরা আমাদের Kaggle এর ওয়েবসাইটে চলে যাব। এবার ওয়েবসাইটে আমরা দেখব আমাদের রেজিস্টার করতে হবে। এবার রেজিস্টার আপনারা চাইলে গুগল বা অন্য যেকোনো ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনাদের রেজিস্টার করে নিতে পারবেন। এবার রেজিস্টার করে নেওয়ার পরে আপনারা যেটা দেখতে পারবেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এবার রেজিস্টার করে নেওয়ার পরপরই আপনারা ঠিক এইরকম একটা পেজ দেখতে পারবেন। এবার এই পেজে আপনারা দেখতে পারবেন যেখানে ক্রিয়েট, হোম, কম্পিটিশন, ডাটা সেট, মডেল, কোড, ডিসকাশন, লার্ন এমন অনেক কিছু আছে। আর ঠিক এই পাশটাতে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে আপনাদের প্রোফাইল ডেসক্রিপশন সবটা দেয়া আছে। এবার আমরা যদি আমাদের ক্রিয়েট নিউ নোটবুকে চলে যাই, অর্থাৎ যেটা কিনা আপনাদের জুপিটার নোটবুক হিসেবে কাজ করবে। পুরো একটা জুপিটার নোটবুকের পেজ ওপেন হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চাইলে কোড বা মার্কডাউন এড করতে পারবো। এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আর যে অংশটুকুন বাকি আছে সেটা বলে দিই। এগুলো অনেক ইনবিল্ট ফিচার রয়েছে যে সব ব্যবহারগুলো আমরা যদি করতে চাই তাহলে আমাদের পূর্ণ রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনারা দেখবেন যে আপনারা এই এক্সিলারেটর সেটিংস এ গিয়ে এক্সিলারেটরে আপনারা জিপিইউ অংশগুলো বা টিপিইউ অংশ ব্যবহার করতে পারছেন না। কারণ হচ্ছে আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেনি। এবার ফোন নাম্বার ভেরিফিকেশন যদি করতে চান, সরাসরি এখানে আপনাদের কাছে অপশনও চলে আসবে। আর তাও যদি না পান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা হোমে চলে যাবেন। হোমে গিয়ে আপনারা ঠিক এই জায়গাটায় সেটিংস এ চলে আসবেন। সেটিংস এ গেলে আপনারা এখানে লেখা দেখবেন যে আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাইড হয়েছে কি হয়নি। যেমন আমি চাইলে এখানে আমাদের আইডেন্টি ভেরিফাই করতে পারবো, অর্থাৎ ভেরিফাই মাই অ্যাকাউন্ট, অর্থাৎ সেক্ষেত্রে আমার জিমেইল অ্যাকাউন্টে একটা মেইল চলে যাবে এবং সেখানে আমাদের সেই লিঙ্ক থাকবে। আর ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার দেশের কোড অবশ্যই যুক্ত করবেন, অর্থাৎ +88 বাংলাদেশের ক্ষেত্রে যুক্ত করলে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। আর সেই ওটিপিটি এন্টার করলেই আপনার গুগল অ্যাকাউন্ট ফোন ভেরিফিকেশন হয়ে যাবে। এবার আপনার Kaggle অ্যাকাউন্টে তখন আপনি পুরোপুরি হোমে আপনার যখন কিনা আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, নতুন নিউ নোটবুকে, তখন আপনারা অবশ্যই আমার মতোই এক্সেলারেটর গিয়ে এই জিপিইউ এর সুবিধাগুলো বা টিপিইউ এর সুবিধাগুলো নিতে পারবেন। এবার যেটা ইম্পোর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে যে নোটবুকের ক্ষেত্রে আপনারা আপলোড করতে পারবেন যেকোনো ডাটা সেট। সেক্ষেত্রে আপনারা যদি নিউ ডাটা সেট এড করতে চান, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার যেকোনো ফাইল থেকে এখানে নিউ ডাটা সেট এড করতে পারবেন। আর যদি Kaggle এর থাকা যেসব ডাটা সেট আছে সেগুলো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অ্যাড ইনপুট অপশনে গেলেই আপনারা এভাবে সবগুলো পেয়ে যাবেন। ইওর ওয়ার্ক মানে হচ্ছে আপনি যেই ডাটা সেট বা নোটবুক গুলো আপলোড করেছেন সেইগুলো ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও এটা ক্রস করে দিলে তখন সবগুলোই আসবে। এখানে একটা বিষয় আছে যে আপনি সবসময় যেসব কিওয়ার্ড লিখে সার্চ দেন সবসময় স্বাভাবিকভাবে সেগুলোই উপরের দিকে উঠে আসবে। আর যদি ইউআরএল দেন সেক্ষেত্রেও সেই ডাটা সেট গুলো পাওয়া যাবে। অর্থাৎ Kaggle এ থাকা ডাটা সেটের ইউআরএল। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা হোমে চলে যাবেন। হোমে আ হোমে ডাটা সেটে এবার এইখানে আমরা সেই যেই ডাটা সেটটা দরকার আমরা সেই ডাটা সেটটা খুঁজে নেব। আর খুঁজে নেয়ার পরে আমরা সেই ইউআরএলটা ব্যবহার করতে পারবো। এখানে যেমন এখানে একটা ডাটা সেট আছে। এবার এই ডাটা সেটের ইউআরএল অর্থাৎ সিলেক্ট করার পরে উপরে যেটা এসেছে, এই ইউআরএলটা যদি আমরা
ক্লিক করে কপি করি এবং আমরা আমাদের নোটবুকে যে এটা সার্চ দেই অ্যাড ইনপুটে, ঠিক সেই ডাটাসেটটা এখানে এসেছে। এবার আমরা এই প্লাস বাটনটা যদি ক্লিক করি এবং অ্যাড ইনপুটটা ক্লোজ করে রাখি, দেখুন আমাদের ডাটাসেট অংশে আমাদের যে ডাটাসেটটা খুঁজেছিলাম সেটা এসে গেছে। ঠিক একইভাবে আমাদের কাজ যা হয়ে যাবে সেটার প্রিন্ট ফরম্যাট আমরা অবশ্যই এখানে আউটপুটে পেয়ে যাব। যেই ফরম্যাটে আমরা কাজটা কোড দিয়ে করেছি ঠিক সেই ফরম্যাটে এখানে এসে পাওয়া যাবে। এবং তখন সেখানে এরকম বাটন থাকবে এবং সেখান থেকে আমরা চাইলে আউটপুটের ক্ষেত্রে এই ৩ বিন্দু বাটনে আমরা প্রেস করলে তখন আমরা যেটা আউটপুট হিসেবে পাবো সেটা ডাউনলোডেরও সুযোগ থাকবে। এখানে আমরা এক্সেলেটর এখনো চেঞ্জ করি নাই। যেটা সেটিংস এ আমরা দেখেছিলাম সেটা এপাশেও আছে। সেশন অপশনে অর্থাৎ জিপিইউ, টিপিইউ এর অপশন। এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এরও সুযোগ রয়েছে। অর্থাৎ আমরা অনেকে হয়তো R এ কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেক্ষেত্রে আমরা এখানে R সিলেক্ট করে কাজ করতে পারবো। অনেকে চাইলে অরিজিনাল এনভায়রনমেন্ট এ কাজ করতে পারেন, আবার চাইলে লেটেস্ট এনভায়রনমেন্ট যেটা আসবে সেটাতেও কাজ করা সম্ভব। ইন্টারনেট অংশটা কখনোই অন হবে না যদি না আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করান। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যখনই আমরা GPU T4 দিয়ে দেব, টার্ন অন করে দেব, সেক্ষেত্রে আমাদের একটা কোটা সুনির্দিষ্ট থাকবে। যেকোনো একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেগুলো কিনা ফ্রি আমাদেরকে সার্ভিস দেয় সেখানে একটা সুনির্দিষ্ট লিমিটেশন থাকে জিপিইউ ব্যবহারের ক্ষেত্রে। কোল্যাবে যেমন দৈনিক আগে ৪ ঘন্টা করে ছিল, এখন তারা নতুন নিয়ম চালু করেছে। সেক্ষেত্রে কেগলের ক্ষেত্রে এটা হচ্ছে সাপ্তাহিকভাবে ৩০ ঘন্টা। আর এই ৩০ ঘন্টার বেশি আমরা আমাদের জিপিইউ ব্যবহার করতে পারব না। সেক্ষেত্রে আমরা আসলে সবসময় আগে কোডিংটা লিখে ফেলি। যারা রেগুলার কোডিং করি, আগে লিখে ফেলে তারপরে একসাথে সবগুলো রান দেই। এক্ষেত্রে আমাদের আসলে সময়টা বাঁচে। আমি যদি আমার সেশনটা অন করে দেই, এটা হচ্ছে যে স্টার্ট সেশন। এখানে আমি যখন প্রেস করা শুরু করব এই জিপিইউ অন রাখা অবস্থায়, তখন থেকে আমার আসলে কোটার কাউন্টডাউনটা শুরু হয়ে যাবে। তাই আমরা সবসময় এটা অফ রাখবো। অফ রেখে আমরা আগে আমাদের কোডিং যা লেখার লিখে নেব, এডিট যা করার করে নেব। আমরা রান দেওয়ার পরে যদি কোনো ধরনের ভুল হয়, সাথে আমরা কি করি? আমরা আসলে স্টার্ট সেশনটা এখানে অফ করে দেব। এই যে আমরা যখন এটা প্রেস করলাম তখন এটা অন হয়ে যাবে। অফ করে আমরা তখন যা এডিট করা সেটা এডিট করে নেব। তবে একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যখন কিনা এটা সেশনটা অফ করে দেব, আমাদের রান হওয়া যত সেভড কাজ থাকবে সেগুলা আর ইনএভেইলেবল থেকে যাবে। তাই আমরা যখন কিনা বেস্ট ডাটা যা পাবো, আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা আউটপুটে সেই কাজটা এনে ডাউনলোড করে রাখি অথবা কাজটা সেভ করে রাখি এট লিস্ট। কারণ শুধু সেভ করা আসলে যথেষ্ট না। কারণ আমরা যখন কিনা আবার সেশনটা অফ করে দেব, স্বাভাবিকভাবে আমাদের কাজটা আর থাকবে না। তাই অবশ্য কোড গুলো থাকবে, শুধু আমাদের কাজের রেজাল্টটা থাকবে না। যেহেতু যারা মেশিন লার্নিং এর কাজ করেন এবং একেকবার একেক ধরনের রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। দেখা গেল আপনার একটা বেস্ট রেজাল্ট এসেছে। সেক্ষেত্রে অবশ্যই সেটা পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই সেশনটা অফ করার আগে অবশ্যই সেটা আউটপুটে এনে সেভ করে রাখবেন। আজ এটুকুই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।